আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন স্টেজ ঘর। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনারা বাসায় কিভাবে বেবি জাম্পস্যুট তৈরি করতে পারবেন, সেটাই সহজভাবে আজকে আপনাদেরকে আমি দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে আমি দুইটা টুকরা কাপড় নিয়েছি। দুইটা টুকরা কাপড়কে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এটা লম্বাটা আছে লম্বায় আছে 11 ইঞ্চি আর চওড়া আছে হলো 8 ইঞ্চি, মানে 8 8 16 16 16 32। তো এখানে শুরুতে আমি 2 বছরের বেবির জন্য যেহেতু বানাবো সেজন্য 4.5 ইঞ্চিতে কাঁধের মাপটা নিয়ে নিলাম, আর আনমহলের মাপটাও আমি 4.5 ইঞ্চিতেই নিয়ে নিলাম, যেহেতু আমি হাতা কাটা বানাবো ড্রেসটা। এখন বডির মাপটা আমি নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে 6 ইঞ্চি নিচ্ছি। বডি যেহেতু 24, তাই 4 ভাগ করলে এটা 6 ইঞ্চি হয়। পেটের দিক থেকে আমি একটু কম নিচ্ছি, 5.5 ইঞ্চি। 1 ইঞ্চি করে আমি এক্সট্রা নিয়ে নিলাম সেলাইয়ের জন্য। এখন সবগুলো দাগ আমি মিলিয়ে দিলাম। এখন দাগ অনুযায়ী আমি কাটিংটা করে নিচ্ছি। আপনাদের বেবি যদি বড় হয় তাহলে এর থেকে বেশি বেশি করে মাপটা নিয়ে নেবেন ওদের বডি অনুযায়ী। গলার কাটিংটাও করে নিচ্ছি আমি। গলার জন্য আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। লম্বাটা নিচ্ছি 3 ইঞ্চি আর চওড়া নিচ্ছি 2 ইঞ্চিতে। গোল গলা দেব, সেজন্য আমি রাউন্ড করে কেটে নিচ্ছি। এখন দুইটা পার্ট আমি আলাদা করে নেব। যেহেতু জাম্পস্যুট, তাই সামনের অংশে আমি ফাড়া দিয়ে বোতাম দেব, তাই একটা পার্ট আমি নিয়ে নিলাম। একটা পার্টের মাঝখান থেকে আমি কাটিংটা করে আলাদা করে নিলাম। দুইটা পার্ট হয়ে গেল আমার উপরের পার্টটা কাটিং করা। এখন নিচে যে প্যান্টটা হবে সেটার জন্য আমি দেখতে পাচ্ছেন এখানে দুইটা কাপড় নিয়ে নিয়েছি, দুইটা টুকরা কাপড়। চার ভাঁজ করে নিলাম দুইটা টুকরা কাপড়কে। এটা লম্বাটা আছে 13 ইঞ্চি আর চওড়া আছে 8 ইঞ্চি। আপনার বেবি যদি এর থেকে ছোট হয় তাহলে 1.5 বছরের বেবির জন্য আপনি 11 ইঞ্চি নেবেন নিচের প্যান্টটা, আর উপরের পাটটা নেবেন হলো 8 ইঞ্চি। যেহেতু এটা 2 বছরের বেবির জন্য হচ্ছে, তাই উপরের পাটটা আমি 11 ইঞ্চি নিয়েছি আর নিচের পাটটা নিয়েছি 13 ইঞ্চি। এখন উপরের পাটটা থেকে আমি প্যাটের মাপটা অনুযায়ী দাগ কেটে নিলাম। এখন হাইয়ের মাপটা আমি নিয়ে নিলাম 9 ইঞ্চিতে, দেখতেই পাচ্ছেন। আর নিচে পায়ের মাপটা আমি নিচ্ছি 7 ইঞ্চি। দাগ অনুযায়ী আমি এখন কাটিংটা করে নেব। দেখতেই পাচ্ছেন আমার কাটিংটা করা হয়ে গেছে। এখন চলেন সেলাইতে যাওয়া যাক। এখন প্রথমে আমি যে সামনের পার্টটা মাঝখানে কাটিং করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এর জন্য আমি দুইটা দেখেন 3 ইঞ্চি পরিমাণ চওড়া করে দুইটা কাপড় কেটে নিয়েছি। এই কাপড়গুলো আমি দুইটা পার্টেই লাগিয়ে নেব। যে সামনের পার্টটা আমি মাঝখানে কেটে দিয়েছি বোতাম দেওয়ার জন্য, এখানে প্লাকেটের মতো আমি করে দেব বোতাম ঘর একটা আর আরেকটা বোতামের জন্য। দেখতে পাচ্ছেন আমি এক এক করে লাগিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার সেলাই করা। এখন বাড়তি যে কাপড়গুলো আছে সেটা আমি কাটিং করে নিচ্ছি। এখন একটা একটা করে আমি ভাঁজ করে সেলাই করে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। একটা একটা আমি
কাপড়ের উপরে সেলাই দেব, আর আরেকটা আমি বডির কাপড়টার উপরেই একবারে ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নেব। এটা দেখতেই পাচ্ছেন আমি বাড়তি রেখে সেলাইটা দিলাম, আর এটাকে এই পার্টটাকে আমি এখন একবারে কাপড়ের সাথে একবারে সেলাই করে দেব। এখানে আমার একটা বোতামের জন্য হবে, আর একটা বোতাম ঘরের জন্য। হয়ে গেছে আমার বোতামের জন্য কাপড়টা লাগানো। এখন আমি কিছু টুকরা কাপড় নিয়ে নিয়েছি আড়াভাবে কেটে, এগুলো দিয়ে আমি এখন গলাটা পাইপিং করে নেব। দেখতে পাচ্ছেন কাপড়গুলো একটার সাথে আমি আরেকটা জয়েন করে নিচ্ছি। জয়েন করার পরে এখন আমি একটা পাশ সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে আমার সেলাই করা। এখন দুইটা পার্ট আমি একত্রে করে কাঁধের দিক থেকে সেলাইটা করে নেব। কাঁধটা সেলাই করে আমি এখন পাইপিংটা বসিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একবার সেলাই করে পরে উল্টে পাইপিংটাকে আমি সেলাই করে নিলাম। হয়ে গেল আমার গলাটা সেলাই করা। এখন একইভাবে আমি আনমহলের দিকটাও আমি এইভাবেই সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি দুই দিকেই পাইপিংয়ের মতো করে সেলাইটা করে নিচ্ছি। হয়ে গেল আমার দুই পাশেই পাইপিংটা করা। আমার উপরের পাটটা প্রায় অনেকটা হয়ে গেছে। এখন দুই পাশে আমি সেলাইটা দিয়ে নেব। দেখতে পাচ্ছেন দুই পাশে আমি ডাবল সেলাই করে দিয়ে নিলাম। হয়ে গেছে আমার উপরের পাটটা প্রায় কমপ্লিট। এখন আমি এটাকে রেখে নিচের প্যান্টের কাপড়টা আমি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন প্যান্টের কাপড়টা আমি নিয়ে নিলাম। এখন হাইয়ের দুইটা অংশ আমি একত্রে দুইটা পার্টে হাইটা সেলাই করে নেব। ডাবল সেলাই করে দিয়ে নেব। হয়ে গেল আমার সেলাইটা দেওয়া। দেখতেই পাচ্ছেন। এখন আমি এই যে প্যান্টের নিচের দিকটা আমি হাফ ইঞ্চি করে ভেঙে সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি করে কাপড় আমি ভেঙে তারপরে সেলাইটা দিচ্ছি। হয়ে গেল আমার পায়ের নিচের দিকটাও সেলাই করা। দেখতে পাচ্ছেন। এখন আমি এতটুকু অংশে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে ইচ্ছা করলে আপনারা টিপ বোতামও দিতে পারেন। হয়ে গেল আমার দুইটা পার্ট একসাথে একত্রে করে সেলাই করা। উপরে যে পার্টটা আমি সেলাই করে রেখেছি, এখন আমি উপরে যে পার্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এখন ফাড়া অংশটা দুইটা কাপড় মিলিয়ে আমি একটা সেলাই দিয়ে নিলাম, যেন অংশটা কোনোভাবে সেলাই করার সময় নিচের পার্টটার সাথে সেলাই করার সময় কোনো প্রবলেম না হয়, সেই জন্য দুইটা পার্ট আমি জয়েন করে নিয়েছি।
এখন নিচের প্যান্ট আর উপরের জামার অংশটা আমি একসাথে করে সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সেলাইটা করা হয়ে গেছে। প্রায় আমার জাম্পস্যুট তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার দুইটা পার্ট একসাথে জয়েন করা শেষ। এখন আমি যেহেতু কোমরে ফিতা দেব সেই জন্য ফিতার ঘর করে নেব। আমি একটা 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম। এখন এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কোমরের যে জয়েন্টটা আছে সেখানে লাগিয়ে নেব ফিতার ঘর হিসাবে। দেখতে পাচ্ছেন কোমরে যে জয়েন্ট আছে সেখানে আমি এক পাশে ভাঁজ দিয়ে দিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। কাপড়টার এক পাশে আমি কিছুটা অংশ ভাঁজ দিয়ে একটা সেলাই দেব, আর আরেক পাশে আবার কিছুটা অংশ ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নেব। মাঝখানে ফাঁকা থাকবে, ওইখানে আমি ফিতাটা দেব। দেখতেই পাচ্ছেন আমি সেলাইটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এক পাশ সেলাই করে আবার আরেক পাশও সেলাই করে নিচ্ছি। মাঝখানে ফাঁকা থাকবে, এটা না হলে ফিতা দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন সেলাইটা আমার করা হয়ে গেছে। আমি কিভাবে লাগিয়েছি এখন আমি একটা ফিতা বানিয়ে নেব। হয়ে গেছে আমার ফিতার ঘরটা কমপ্লিট করা। দেখতে পাচ্ছেন মাঝখানে ফাঁকা, এখানে আমি ফিতাটা দেব। এই সাদা কাপড়টা দিয়ে আমি একটা ফিতা বানিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরায় আমি ফিতাটা বানিয়ে নিলাম। এখন ফিতাটা আমি এটার মধ্যে ঢুকিয়ে নিব। ফিতাটা ঢোকানোর জন্য আমি এখানে একটা সেফটি পিন নিয়ে নিলাম। এখন সেফটি পিনের সাহায্যে আমি ফিতাটা দেখতেই পাচ্ছেন লাগিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ফিতাটা লাগানো, দেখতেই পাচ্ছেন। এখন আমি বোতামগুলো অফ ক্যামেরায় লাগিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর বুঝতে পেরেছেন কিভাবে আমি বানিয়েছি। আমি আশা করছি যে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোনো প্রবলেম থাকলে। দেখতেই পাচ্ছেন আমি বোতামগুলো লাগিয়ে নিয়েছি। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।